উচ্চ ফলনশীল ধান চাষের সাফল্য মিলল পূর্ব মেদিনীপুর জেলায়। কৃষি গবেষণা প্রতিষ্ঠান নজিভির সিডস জানিয়েছেন, তাদের গবেষণায় তৈরি ইন্দ্রাণী NP 7061 নামে ধান বীজ উৎপাদনের ঘাটতি মেটাতে সাহায্য করবে। পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে শুধু ধান উৎপাদন কমেছে শুধু এমন নয়, সামগ্রিকভাবে কৃষিজাত উৎপাদন হ্রাস পেয়েছে। এই জন্য মূলত জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হয়েছে। এই সমস্যা মেটাতে উচ্চ ফলনশীল শস্যের দিকে ঝুঁকছেন সকলেই। এই ধরনের ধান চাষে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে পোকামাকড়ের আক্রমণ, ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও কম হয়। নতুন এই বীজ ধান বিভিন্ন ধরনের মাটি ও জলবায়ু অনুযায়ী কৃষকদের তারা বীজ সরবরাহ করবে। এই ধরনের বীজ থেকে উৎপন্ন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, উচ্চ ফলনের সম্ভাবনা থাকে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে কৃষ্ণপুর গ্রামে চাষিরা ইন্দ্রাণী ধান চাষে ভালো সাফল্য পেয়েছে। কারণ বন্যায় বেশ কয়েকটি দিন ক্ষেত ডুবে থাকলেও এই গাছে তেমন ক্ষতি হয়নি। শীষের দীর্ঘ বেশ বড় হওয়ায় ধান কাটতেও খুব সুবিধে হয়। তাছাড়া দানাগুলিও বেশ পরিপুষ্ট। এই ধান চাষে কৃষকদের সাফল্য প্রচার করতে পূর্ব মেদিনীপুর বীরবরপুরের সারসা গ্রামে এবং পটাশপুরে কৃষ্ণপুর গ্রামে সেলিব্রিটি মেগা শো অনুষ্ঠিত হয়। ছিলেন কৌতুক অভিনেতা মাকু এবং বোলপুরের শিল্পী উত্তম দাস বাউল। ইন্দ্রাণী নিয়ে গান শোনান উত্তম দাস বাউল। অনুষ্ঠানে মাকু কৌতুকের মাধ্যমে চাষিদের বোঝান এই ধান চাষে কেমন লাভ হবে। কর্তৃপক্ষ আশা করে এই ধান চাষে করলে কৃষকদের অর্থনৈতিক অবস্থা দ্রুত উন্নতি হবে। আশ্চর্যের বিষয়, কাটা পর্যন্ত গাছ পড়ে না, সবগুলি সমান মাপের লম্বা শীষ। একসঙ্গে সব ধান পাকে, তাই কাটা সহজ এবং ফসল পাওয়া যায় বেশি। এই সকল ধানের পরীক্ষামূলকভাবে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার সাথে সাথেই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ শিল্প শহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত বারবাসুদেবপুর গ্রামে পরীক্ষামূলকভাবে এই ধরনের অনেক ধান চাষের পরীক্ষামূলক চাষ শুরু করেছিলেন। Thank you.
কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না।